বাড়িতে ছোট বাচ্চা থাকলে যে মাছে কাঁটা নেই সেই মাছটি খেতে বেশি পছন্দ করে। আর তেমনই একটি মাছ হলো পাঙাশ মাছ। আর এই পাঙাশ মাছ একটু বেশি তেল মশলা দিয়ে রান্না না করলে খেতে একেবারেই ভালো হয় না। কিন্তু এই গরমে রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার খাওয়া তো একেবারেই ঠিক নয়। ওই জন্য আজকে আমি কম তেল মশলায় পাঙাশ মাছের একটি হালকা পাতলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপি খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো চলুন দেখে নিন আমি কিভাবে পাঙাশ মাছের এই রেসিপিটি তৈরি করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পাঙাশ মাছ। মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এক টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা ধনে, হাফ চা চামচ দিয়ে দেব মৌরি, আর হাফ চা চামচ দেব গোটা জিরে। এবার সমস্ত মশলাগুলো একটু ভেজে নেব। এই রান্নাতে এই ভাজা মশলাটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। এবার আমি প্রথমে মাছগুলো ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব একটু লবণ, তাহলে পাঙাশ মাছ ভাজার সময় ফাটবে না। এবার আমি একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পাঙাশ মাছ একটু বেশি তেলযুক্ত হয়, আর সেই কারণেই অনেকে পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না। আবার সবাই বলেন বেশি বেশি করে তেল মশলা না দিলে নাকি পাঙাশ মাছের রেসিপি একেবারেই ভালো হয় না। কিন্তু আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি, আপনারা এই রেসিপিটি ফলো করে একদিন হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এইভাবে পাঙাশ মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়, আর কম তেল মশলাতে রান্নাটিও হয়ে যায়। আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। এই তেলেই আমি রান্নাটি করে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। এবার যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আলুগুলো আমি আর তুলে আলাদা করে রেখে দেব না। ওই জন্য প্রথমে ফোড়নটা দিয়ে নিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা একসঙ্গে আমি বেটে নিয়েছি, সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম। এখানে আমি শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটাই নিয়েছি, আলাদা করে আর কোনো মশলা বেটে নিইনি। এবার আলুর সঙ্গে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে আরও 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা ব্যবহার করাতে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়, আর এই মশলাটা ব্যবহার করতে একদম ভুলবেন না। মশলাটা দিয়ে আরও 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে নেব। আলু দিয়ে পাঙাশ মাছের এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।